প্রথম দিনে জয়দেব মেলার দর্শন না হওয়ার বুক ভরা বিষাদ নিয়ে রওনা দিলাম দ্বিতীয় দিনে তারাপীঠের তারামায়ের দর্শনের উদ্দেশ্যে। জয়দেব মেলায় খাওয়া দাওয়ার পর রাত প্রায় 2:30 নাগাদ আমাদের গাড়ি ছাড়লো তারাপীঠের উদ্দেশ্যে। সকাল প্রায় 7টা নাগাদ আমাদের বাস পৌঁছালো তারাপীঠে মায়ের মন্দিরের সামনে। আমি এখন চলে আসছি তোমার আমাদের যে হোটেলটা যেখানে মানে স্টে করা হবে, তো সেইখানে। তো হোটেলটার নাম হচ্ছে যে দেখো বিদেশিনী যাত্রী নিবাস। তো এর ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো একবার উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রুমেতে। তো ফাইনালি এখন তারাপীঠে একটা মানে রুম রেন্ট নেওয়া হয়েছে। তো সেইখানে রয়েছে সবাই। তো ওইখানে ডরমেটারি একটা রুম রয়েছে, তো সেখানে কমন বাথরুম রয়েছে। তো সেখানে ব্রাশ করবো, তো ওই জন্য টাইম লাগছে। এখন তোমার ঘড়িতে বাজে প্রায় 8টা মতো, ঠিক আছে। তো ওখানে ব্রাশ করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা রয়েছি তারাপীঠের বিদেশিনী যাত্রী নিবাস বলে একটা মানে লজ কাম হোটেল বলতে পারো। তো সেখানে রয়েছি। তো এখানে ডরমেটারি রুমগুলো ভাড়া নেওয়া হয়েছে, তো সেখানে আছি, ঠিক আছে। তো স্নান করে রেডি হয়ে যায়, তারপরে মন্দিরের দিকে যখন যাবো তখন তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি স্নান করে নিচে নেমে পড়েছি। তো নিচে নেমে এসে দেখলাম যে মানে রান্নার সরঞ্জাম অর্ধেকের বেশি মানে কাটা হয়ে গেছে। তো এখন আমার শশাঙ্কদা দেখাও, যার জীবনে মিষ্টির দরকার, সে এখন ঝাল ছাড়াচ্ছে, লঙ্কা ছাড়াচ্ছে, ঠিক আছে। তো এই পাশে কাকা রসুন ছাড়াচ্ছে, সে পাশে বিম ছাড়ছে, ঠিক আছে। তো এখন মোটামুটি স্নান করে রেডি হয়ে গেছে, এবারে যাবো মন্দিরের দিকে। তো চলো, রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। তো তার আগে টিফিন করতে হবে, তো মন্দিরের দিকে যাব। তো চলো। তো আমার শশাঙ্কদার কাছে একটা প্রশ্ন আছে, ওর কাছে উত্তর নেব। একটু ধরো, বল। বলছি জীবনে তো এখন মিষ্টির দরকার, তুমি ঝাল ছাড়াচ্ছ কেন? আরে ঝাল না হলে আবার মিষ্টি কোথা থেকে পাবো? আগে তো মিষ্টি না, আগে ঝাল তারপরে মিষ্টি। আচ্ছা, মানে আগে ঝাল। ওই বদুরের কাছে যা, ওই বদুরের কাছে। ও বৌদি, अबे साले যা বদুরের কাছে যে লঙ্কা ছাড়াচ্ছি, ফিডব্যাক একটা লে যা। তো এখন মোটামুটি অনেকগুলো টোটো ফোটো আমাদেরকে বলছিল যাওয়ার জন্য, তো যাইনি। গুগল ম্যাপে লোকেশন দেখে হেঁটে রাস্তায় যাচ্ছি তারাপীঠ মন্দিরের দিকে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে মাত্র 350 মিটার, ঠিক আছে। তো চলো দেখা যাক কতটা হাঁটতে হয়। গুগল ম্যাপে ভরসা করলাম। তো ফাইনালি এই যে মন্দিরের গেটের সামনে চলে আসছে। আমার অপোজিটে হচ্ছে মন্দিরে ঢোকার গেটটা, এই দেখো তারাপীঠের গলি, এটা হচ্ছে মন্দিরের গেট। তো আমি তার অপোজিটে দাঁড়িয়ে আছি, তো রোডটা বেরাবো। চলো রোডটা বেরাচ্ছে এখন। এই হচ্ছে তারাপীঠের গলি। তো সামনে বাঁকাদা আছে, বাঁকাদা ফ্যামিলিকে নিয়ে এসছে। তারাপীঠের গলি। লাইভে ফার্স্ট টাইম আসছি, বেশ এক্সাইটেড লাগছে আমাকে। দুদিকে সব গিফটের, তারপরে গিফট বলতে এই ঠাকুরের মূর্তি ফুর্তি, তারপরে গাড়ির সরঞ্জাম, পূজার সরঞ্জাম সব কিছু দোকানে আছে রাস্তা দু সাইডে। তো এখন এই যে গলির মাঝখান থেকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। তো পেছনে রয়েছে বাঁকাদার ঘরে বৌদি আর ভাইপো। তো মন্দিরটার সামনে এখনও দেখা যায়নি, তো হেঁটে হেঁটে যাচ্ছি গলিটা দিয়ে। তো আই থিঙ্ক মনে হয় মন্দিরটা দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো মন্দিরের কাছে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো মোটামুটি পুজোতে এখন মন্দিরে পুজো দেবো। তো এইখানে যে স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলটা থেকে মানে মিষ্টান্ন কিনলাম 100 টাকা। তারপরে বাকি ডিটেলস তোমাদেরকে বলবো। তো চলো, আগে পুজো দিতে চলে যাচ্ছে, তো পুজো ওখান থেকে ঘুরে আসি, চলো। তো ওই যে দাদা লাল সোয়েটার পরে যে ধুতি পরে আছে, ওই দাদা পুজোটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ফাইনালি চলে আসছি মন্দিরের সামনে। এই যে দেখো দেখতে পাচ্ছ তারাপীঠের মন্দির, এই হচ্ছে সেই তারাপীঠের মন্দির, মানে মোস্ট ওয়েটেড, মানে
জীবনে ছোটোবেলা থেকে শুনে আসছে মন্দিরের ব্যাপারে, তো সেই মন্দির প্রথমবার সাক্ষাৎ চোখের সামনে দেখলাম। তো ফাইনালি এখন মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি। তো ভিড়টা একবার লক্ষ্য করতে পারছি, মানে প্রচণ্ড মানুষের ভিড়। আর লাইনে যে পুজো মানে নিজেরা যেটা পুজো দিচ্ছে তার লাইনটা প্রচণ্ড, মানে উপরে দেখো ওই পাশে ওই যে উপরে লাইন হয়ে আসছে, তারপরে নিচে নেমে লাইনটা এই দিক দিয়ে হয়ে আবার এখানে পুজো দিতেছে, ঠিক আছে। তো আমরা মোটামুটি ওই লাইনে পুজোটা দিলাম না, আমরা ওই পণ্ডা ধরে পণ্ডাদের মাধ্যমে পুজোটা দিলাম। তো বললো বেশি কিছু নেই, জাস্ট যেটা দক্ষিণা দেওয়ার সেটাই দক্ষিণা দিলে ওরা পুজোটা দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে মন্ত্রপাঠ করালো, নামপত্র করলে সংকল্প করালো, দিয়ে ওরা পুজো মানে যে ঝুড়িটা নিয়ে ওরা মানে মন্দিরের ভেতরে গেলে পুজো দিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো তোমার তারা মায়ের আদি পুকুর, ঠিক আছে, জীবিত কুণ্ড বলে লেখা আছে। তো এটা হচ্ছে সেই তারাপীঠের মন্দির। লাইনটা কোথা থেকে, এখান থেকে হচ্ছে না আরও সেদিকে? না না, সেই দিক থেকে দেখো, সেই পাশ থেকে লাইনটা হয়ে আসছে। তো লাইনটা দেখো ওই পাশে সেই যে গাছটা দেখা যাচ্ছে, দেখো যে ওইখান থেকে লাইন হয়ে আসছে, মানে 4x জুম করার পরে দেখতে পাচ্ছ, তার মানে লাইনটা কত বড় হবে। তো মোটামুটি পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন যাবো ওই পুজোর যে প্রসাদটা আছে তো ওটাকে প্যাকিং করবো, প্যাকিং করে ব্যাগে নিয়ে তারপরে এই যে মন্দিরের যে চারদিকে যে আরও অন্যান্য মন্দিরগুলো রয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো। কারণ ওই প্রসাদটা নিয়ে একটু ঘুরতে মানে হাতে নিয়ে ঘুরতে একটু সমস্যা হচ্ছে, তাই ওটা বাঁকা দাগে দিয়ে দিলাম, দিয়ে প্যাকেট করে নিয়ে আসো। তারপরে প্যাকেট করে নিয়ে আসার পরে মন্দিরে আবার আসবো, তখন তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, ঠিক আছে। তো চলো সাথে থাকো। তো মন্দির থেকে ঘুরে পুনরায় আবার হোটেলে চলে আসছি। তো হোটেলে এখন আমাদের রান্না চলছে। তো দেখো 3টা কড়াতে একসাথে রান্না ঠেলছে। তো কোনটাতে কী মেনু হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। তো প্রথমটাতে তোমাদের মেনু হচ্ছে এই ভিডিওর প্রথমে যেটা দেখতে পাচ্ছ ওটাতে হচ্ছে মটন রান্না, মাঝে শশাঙ্কদা যেটা খুন্তি ঠেলছে ওটাই রান্না হচ্ছে তোমার মানে চিকেন, মানে দেশি চিকেন যেটা, আর সে পাশে পেছনেটা একবার রান্না হচ্ছে চিলি চিকেন, ঠিক আছে। তো এই 3টা আইটেম মোটামুটি রান্না হচ্ছে। তো এটাই লাস্ট আইটেম, এর আগে সব আইটেমগুলো রান্না হয়ে গেছে। তো আজকের মেনুতে কী কী থাকছে সেগুলো তো সবই তোমাদেরকে দেখাবো। তো চলো, রান্না প্রায় মোটামুটি কমপ্লিটের পথে। তো এবার খাওয়ার পালা। তো দেখো মোটামুটি সবাই খেতে বসে পড়ছে। তো শশাঙ্কদা নুন দিচ্ছে। তো এর আগে অলরেডি মানে তোমার রাইস আর স্যালাড আর বেগুন ভাজা পড়ে গেছে। তো এবারে মেন যে কোর্সটা রয়েছে তো সেটা চালু হবে। তো তার জন্য শশাঙ্কদা নুন দিয়ে দিল, নুন দেওয়ার পরে দেখো আলু ভাজা পড়ছে, তারপরে ভাতও দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো কী কী আইটেম রয়েছে সেটা আমি তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো, আমি যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। তো চলো, মোটামুটি খাওয়া দাওয়া চলছে। এই যে দেখো লালুদা দাঁড়িয়ে আছে সবুজ গেঞ্জি পরে, যে ডান সাইডে যাকে দেখতে পাচ্ছ লালুদা, তো এই সেই লালুদা। তো লালুদার সাথে পরে তোমাদেরকে আরও পরিচয় করাবো। তো আপাতত যারা মানে খাচ্ছে তাদের সব কিছু ঠিকঠাক পড়ছে কিনা বা পুরো কাজটা খাওয়ার কাজটা মেনটেন্স করছে লালুদা নিজেই দাঁড়িয়ে, তো দেখতে পাচ্ছ তোমরা সেটা। তো এবারে আমার খাওয়ার পালা। তো মোটামুটি খেতে বসে পড়ছি। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন খেলাম, কী খেলাম, এটা বেগুনি, ঠিক আছে। তো বেগুনিটা খেয়ে নিলাম, কারণ পরের ভয়ে সবার দিচ্ছি। তো পাতে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন পড়ে গেছে, আর স্যালাড আর বেগুনি যেটা ছিল সেটা অলরেডি আগে খেয়ে নিয়েছি। এবার আলু ভাজা পড়ে গেল আমার পাতে। এরপরে পড়বে তোমার মিক্সড ভেজ, মাছের মাথাতে মিক্সড ভেজ, তো সেটাও দিয়ে দিল। আর ভাত তো পড়েই গেছে। তো ভাত আসার পরে ওটা এসছে, তো মাখিয়ে নেই, তারপরে কী আসে দেখা যাক। তার মটন পড়ে গেছে আমার পাতে। তো চলো এবার মজা করে খাওয়া যাক। তো আমার সাইডে দেখো বসে আছে ও পাশে বাপ্পাদা। তো বাপ্পাদা অলরেডি কলে এঙ্গেজড রয়েছে, আর বাকি সবাই আরও বসে রয়েছে। তো সে তখন আমি নাম জানতে পারি না, অনেকেরই নাম জানি না। তো সবাই দেখো বসে রয়েছে, খাচ্ছে। তো আর কি কি আছে দেখো, চাটনি পড়ে গেল, তো পাঁপড়। এই হচ্ছে আমাদের আজকের মেনু ছিল। তো কী কী মেনু ছিল তোমরা নিজে কমেন্ট করে বলো। তো আজ তোমাদেরকে মোটামুটি ডিটেলসটা বলে দিলাম, কোথায় আমরা হোটেলটা ভাড়া নিয়েছি। তো এবার তোমাদেরকে আমাদের রুমটা ট্যুর করাবো, যে কী কী সার্ভিস দিয়েছি, এবং টাকাটা তোমাদেরকে পরে বলবো, কারণ টাকাটা কত নিয়েছি আমি জানি না। তো এই হচ্ছে আমাদের রুম। তো দরজা খুলে দেখো 1 2 3টে বেড দেওয়া আছে মোটামুটি। তো এটা ছেলেদের জন্য নেওয়া হয়েছে। তো এখানে 3টে বেডে 3 তারিখে 9 জন আরামসে হয়ে যাবে, বড় বড় সাইজ আছে। তো এই হচ্ছে রুম। আর বাথরুমটা দেখো, বাথরুমে ঢুকোনোর ভিতরে জল আছে, এখানে ট্যাপ দেওয়া আছে, টয়লেটের জন্য সাইফন দেওয়া আছে, আর উপরে শাওয়ার দেওয়া আছে। মোটামুটি এই রুমটার জন্য এটা মানে ধরে 9 জন 10 জন যারা থাকবে তাদের জন্য এই বাথরুমটা। মোটামুটি সার্ভিস ঠিকই আছে। তো কত কি দাম নিয়েছে সেটা তোমাদেরকে একটু পরে জেনে বলবো, যে বুকিং করেছে তার সাথে কথা বলে তারপরে তোমাদেরকে দামটা ডিসকাশন করবো। মোটামুটি খুব একটা খারাপ নয়, মানে যারা ব্যাচ নিয়ে আসতে চাও তারা এখানে থাকতে পারো আরামসে। মন্দিরটা খুব সামনে, এখান থেকে মাত্র 300 মিটার, ঠিক আছে। তো আরামসে যেতে পারবে।
তো ফাইনালি বিকেলবেলা এখন বেরিয়ে পড়ছি আবার মন্দিরের দিকে একটু ঘুরতে, তো সাইডটায়। তো এখন এই দ্বারকা মানে আমি ঘুরতে বেরিয়েছি, আর শশাঙ্ক দাইদের পুজো দেওয়া বাকি আছে। তো আমি তো সকালে পুজো দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি খাওয়ার পরে সন্ধ্যের মুখে আবার একটু ঘুরতে বেরিয়েছি। তো এখন ওই দ্বারকানন্দা নদীর সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটা নদীর সাইডে মার্কেটটা রয়েছে। ও আমরা অ্যাকচুয়ালি সব খাবার দাবার অ্যারেঞ্জ করেছিলাম সবার জন্য, খাবার দিয়ে মানে মেন লালুদার সৌজন্যে আমরা এসেছি। লালুদাই বলবে বাকিটা। লালুদা কিছু বলো। লালুদা, এই যে সবাইকে খাবার দেওয়া হলো, তারপরে আমরা আবার সবাইকে পুজো, এই যে সামনে লালুদার সামনে আছে, এই হচ্ছে লালুদা। এই লালুদাকে ভিড়ের মধ্যে তো দেখানোর চেষ্টা করবে। এই হচ্ছে লালুদা, এই লালুদা লালমোহন। আর বান্ডিদাকে পিছনে দেখো। কি আমরা এখন সকাল থেকে ওয়েদার খুব মেঘলা, ওয়েদারের মধ্যে দিয়ে আর 60-70 জনের খাওয়ানো দাবিয়ে সবাইকে একসঙ্গে রুমে রেখে দিয়ে আমরা পুজোর জন্য বেরিয়েছি। পুজো দিয়ে মায়ের চরণে প্রণাম করে পুজো দিয়ে আবার নিজেরা একটু আনন্দ উপভোগ করবো। আবার রাত ভোর 3টের দিক করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবো। এই যে লালুদা যে বললো, এখন ইনি হচ্ছেন মূল উদ্যোক্তা, মানে সৌজন্যেই কিন্তু আমি ঠিক বলেছি। গতকাল আমাদের জয়দেবের মেলা দর্শন হয়েছে, আজকে তারা আমি সেই লালু পাত্র। আর আজকে ভোরেই আমরা বেরিয়ে যাব মায়াপুর। তো মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবো সেখানে। আবার মায়াপুরে পুরো বাসের দায়িত্বটা সামলেছে, অনেক বমি করেছে অনেকে, সেগুলো দায়িত্ব নিয়ে সহকারে বসিয়েছে, তাদের ওষুধ দিয়েছে, বাকিটা সবকিছু করেছে আর কি। আমাদের বান্ডুদার সঙ্গে ছিল। বান্ডুদা ছাড়া বান্ডুদার আদা রসুন তো আমি আর বান্ডুদাই পুরো ছিলাম। আমরা সবাই একসঙ্গে এনজয়মেন্ট ফর all, enjoyment for always, enjoyment for everybody. That's a great news for everybody and everyone also. I like, and you also like also. সুমিতবাবু, আপনি কেমন আপনার লেগেছে অনুভব? না, আমার দারুণ আনন্দ হয়েছে। আমরা সবাই মিলে এসেছি। আমরা যখন প্রতি বছর যেন আসতে পারি সবাই সহযোগিতা করে আমরা এসেছি। খুবই আনন্দ হয়েছে। আর আপনি তো সবজির দায়িত্বে ছিলেন। রান্নার সবজি কাটার দায়িত্বে ছিলাম। রাত্রের মেনু কি? রাত্রের মেনু আছে চিংড়ি আলু বস্তু, না বিচে কলা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের তেল ঝাল, ডাল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়। রাতের মেনু খুব ভালো মেনু। সবাইকে আমরা খাবিয়ে সন্তুষ্ট যেন করতে পারি। একটু আসুন। আপনার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। বৌদি আসতো না, আমি খুব জোর জবরদস্তি করে নিয়ে বৌদি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলছে। আমার জন্যই এসছি বৌদি। লালুদার জন্যই এসছি। সবাই বলো জয় জয় তারা, জয় জয় তারা, জয় তারা, जय माता तारा, जय माता तारा। মন্দিরের লুকটা একবার দেখো, ঠিক আছে? জাস্ট অপূর্ব লাগছে। এই যে পুকুরে তার জলের ছবিটা আবার দেখা যাচ্ছে মন্দিরে। চারিদিকে মোটামুটি এখানটা পুকুরটা বাঁধানো রয়েছে এবং মন্দিরটা জাস্ট অপূর্ব। এই সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হবে। তো এটা তখন যেটা দিয়ে এসেছিলাম, এবারে অন্য দিক দিয়ে আসতেছি। তো এবারে সিঁড়ি বেয়ে উপরে, সিঁড়ির উপরে এখানে দোকানপাতিও আছে, মানে পুজোর সরঞ্জাম কেনার জন্য। এখানেও কিনতে পারবি, দিক দিয়ে এলো, স্কুলের দিক দিয়ে এলো।
তো দেখতে পাচ্ছ এখানে মন্দিরের সামনে মোটামুটি যজ্ঞ চলছে, যজ্ঞের ব্যবস্থা রয়েছে। তো যাদের কিছু মানসিক থাকলে আপনারা এখানে যজ্ঞ করতে পারেন। তো সেখানে মোটামুটি এখানে দুটো যজ্ঞ চলছে। এখনো পর্যন্ত লাইন দেখা, এখান দিয়ে লাইন গেছে, লাইন দিয়ে নিচ পর্যন্ত লাইন গেছে। এখন তোমার ঘড়ির কাঁটায় সময় বাজে 6:30। তো এখন মানে মন্দিরে পুজো দিয়ে তারপরে চা খাওয়ার পর এখন যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি ফ্ল্যাশ লাইট জ্বলছে বলে, ঠিক আছে। তো তারাপীঠের মহা শ্মশান যেটা আছে, তো সেই শ্মশানের দর্শনের জন্য যাচ্ছি। আগে রাস্তাটা দেখে নিই, ঠিক আছে। তো চলো, মোটামুটি সন্ধ্যেবেলায় প্রথমবার শ্মশানে যাচ্ছি, ঠিক আছে। মানে এত এক্সাইটেড নেই, প্রথমবার। মানে শ্মশান বহুবার গেছি, বহু মানে কাজে, তো রাতের বেলা এক্সাইটেড হয়ে শ্মশানে যাচ্ছি প্রথমবার। তো চলো দেখা যাক, মানে আলাদা কিছু এক্সপিরিয়েন্স করতে পারি কিনা সেটাই দেখবো। তো ভিডিওটা দেখো, যদি কিছু আলাদা এক্সপিরিয়েন্স করতে পারি তো তোমাদেরকেও অবশ্যই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নিশ্চয়ই নিশ্চয়ই। ফাইনালি এখন বাজে তোমার 12টা, এখন মানে আমাদের বাস ছাড়বে। তো রুম থেকে ওই জন্য বেরিয়ে যাচ্ছি সব ব্যাগ নিয়ে। তো এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। তো এখন 12টা বাজে, তো এখন আমাদের বাস ছাড়বে, তাই সব কিছু ব্যাগপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আমাদের বাস ছাড়বে, তো বাস ছাড়ার পর এখন তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে তো মায়াপুরে। তো আজকের এই ব্লগটা এখান পর্যন্তই, তারাপীঠের ব্লগ। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে।